সমুদ্রের তলদেশে যেটাকে আমরা রঙিন বাগান বলে ভুল করি তা আসলে কোনো উদ্ভিদ নয়, বরং লক্ষ লক্ষ ক্ষুদ্র প্রাণীর সম্মিলিত শ্রমে গড়া এক জীবন্ত মহানগরী। এই প্রবাল প্রাচীর বা কোরাল রেফ সমুদ্রের মোট তলদেশের মাত্র 1% জায়গা জুড়ে থাকলেও এটি পৃথিবীর প্রায় 25% সামুদ্রিক প্রাণীর আশ্রয়স্থল। এরা হল সাগরের রেইন ফরেস্ট, জীবনের এক অবিশ্বাস্য কেন্দ্রবিন্দু। প্রবাল বা কোরাল আসলে অসংখ্য ক্ষুদ্র নরম দেহের প্রাণী পলিপের সমন্বয়ে গঠিত এক কলোনি। প্রতিটি পলিপ তার চারদিকে ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে এক শক্ত পাথরের মতো কাঠামো তৈরি করে। হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ পলিপের এই কাঠামো তৈরির ফলেই গড়ে ওঠে সুবিশাল প্রবাল প্রাচীর। এরা যেন প্রকৃতির এক ক্ষুদ্র অথচ মহান স্থপতি। কিন্তু প্রবালের এই রঙিন জগতের পেছনে আসল রহস্য লুকিয়ে আছে এক অসাধারণ অংশীদারিত্বে। প্রতিটি প্রবালের টিস্যুর ভেতরে বাস করে জুক্সান্থেলি নামক এক আণুবীক্ষণিক শৈবাল। এই শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যরশ্মি ব্যবহার করে অক্সিজেন এবং পুষ্টি তৈরি করে, যা প্রবালকে শক্তি যোগায়। বিনিময়ে প্রবাল এই শৈবালকে একটি নিরাপদ আশ্রয় এবং প্রয়োজনীয় রাসায়নিক উপাদান সরবরাহ করে। এই মিথজীবী সম্পর্কই প্রবালকে তার দৃষ্টিনন্দন রং দেয় এবং তাদের স্বাস্থ্য নির্ধারণ করে। ভারতে প্রধানত 3 ধরনের প্রবাল প্রাচীর দেখা যায়। উপকূল ঘেঁষে গড়ে ওঠা প্রাচীরকে বলা হয় ফ্রিঞ্জিং রিফ, যা আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপেও দেখা যায়। উপকূল থেকে কিছুটা দূরে গভীর লেগুন দ্বারা বিচ্ছিন্ন প্রাচীর হল ব্যারিয়ার রিফ। আর তৃতীয়টি হল অ্যাটেল, যা কোনো নিমজ্জিত আগ্নেয়গিরির চারপাশে বৃত্তাকারভাবে গড়ে ওঠে এবং ভারতে এটি কেবল লাক্ষাদ্বীপেই দেখা যায়। ভারতের মোট প্রবাল বৈচিত্র্যের প্রায় 98% রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। শক্ত প্রবালের পাশাপাশি এখানে সি ফ্যান, সি হুইপের মতো নরম প্রবালেরও এক বিশাল জগৎ রয়েছে। বাস্তুতন্ত্রে প্রবাল প্রাচীরের ভূমিকা অপরিসীম। এরা কেবল লক্ষ লক্ষ মাছ, কাঁকড়া এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীর আশ্রয়স্থলই নয়, এরা উপকূলকে সামুদ্রিক ঝড় এবং বিশাল ঢেউয়ের আঘাত থেকে রক্ষা করে প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। এছাড়াও মৎস্য শিল্প এবং পর্যটন খাতের মাধ্যমে এরা বহু মানুষের জীবিকা নির্বাহে সহায়তা করে। কিন্তু এই জীবন্ত মহানগরী আজ এক ভয়াবহ সংকটের মুখে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি, দূষণ এবং অম্লীকরণের কারণে ঘটছে কোরাল ব্লিচিং বা প্রবাল সাদা হয়ে যাওয়ার ঘটনা। যখন সমুদ্রের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তখন প্রবালেরা চাপের মুখে পড়ে এবং তাদের শরীরের ভেতরে থাকা রঙিন শৈবালগুলোকে বের করে দেয়। শৈবাল হারিয়ে যাওয়ায় প্রবাল তার